ভিউয়ার্স সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে একটু পিছনের কিছু কাহিনী। তো আসলে ভিডিওটা কয়েকদিন আগেই করা ছিল, তো সময় স্বল্পতার জন্য আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওখানে আছে আমাদের গাছ আছে কিছু খুব সুন্দর সুন্দর গাছগুলো, আর আছে এখানে সূর্যমুখী ফুলের সমারোহ। দেখুন সূর্যমুখী ফুলগুলো বাগান ছেয়ে আছে, দেখতে ভীষণ ভালো লেগেছে। এবং সেখানে তো আমি অনেক ছবি ভিডিও নিয়েছি, সেই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি, শুধু বাগানখানি শেয়ার করা হয়নি। তো যেহেতু আমাদের চারটা পাঁচটা বাগান ছিল, তো সেই জন্য এক একটা বাগান এক এক রূপে আমি আপনাদের সাথে পেশ করার চেষ্টা করেছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই বাগানটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছিল, এবং প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর করে ফুল ফুটেছিল। তো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর চারদিকে সবুজের বেষ্টনী সত্যি আমার মনকে আন্দোলিত করেছে, আমি ভীষণ খুশি হয়েছি। তো আমি এবার গ্রামে গিয়ে যে তৃপ্তি পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি ফুল গাছগাছালি এবং পাখির সাথে মিতালি করে, সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাগানখানি অনেক বড়, এবং প্রত্যেকটা ফুল থোকায় থোকায় ধরে আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর যখন সূর্য ওঠে তখন সূর্যের দিকে তাক করে থাকে, এ এক অপূর্ব সৌন্দর্যের লীলা নিকেতন। বিধাতার এ একটি অপূর্ব দান সত্যি আমাকে ভাবিয়ে তুলেছিল। দেখেন এখন বিকেলবেলা বলে ফুলগুলো নেতিয়ে আছে, আর যখন আমরা সকালবেলা গিয়েছি তখন সূর্যের দিকে মুখ করে ফুলগুলো সব ফুটে আছে, সেই জন্যই বোধহয় এর নাম সূর্যমুখী ফুল নাম দেওয়া হয়েছে। সত্যি অসাধারণ লেগেছে, এবং চারদিকে যে সৌন্দর্য অনুভব হয়েছে আমার, সত্যি আমি কি বলবো, আমার কাছে অত্যন্ত প্রাণবন্ত মনে হয়েছিল। এরপরে দেখুন আমাদের চারদিকের অবয়ব কি সুন্দর। এরপরে আছে আমাদের উঠোনের বিভিন্ন ধরনের ফুলের সমারোহ, এবং এখানে ছিল অনেক ধরনের পাখির কিচিরমিচির শব্দ, সত্যি আমি এখনো ভুলতে পারি না। দেখুন এখানে অনেক ফুলের সমারোহ আছে। তো ছায়াশনবীর গ্রামখানি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।